প্রশ্ন ২৬ ডিজিটাল জগতে নৈতিকতা এথিক্স ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড বলতে কি বোঝায়? উত্তর সহজ ভাষায় বিষয়টি কি? ডিজিটাল জগতে নৈতিকতা বা সাইবার এথিক্স হল ইন্টারনেট, কম্পিউটার এবং স্মার্টফোন ব্যবহার করার সময় আমাদের মেনে চলা উচিত এমন কিছু সঠিক নিয়মকানুন ও আদর্শ। বাস্তব জীবনে আমরা যেমন বড়দের সম্মান করি, অন্যের জিনিস চুরি করি না বা কারো সাথে খারাপ ব্যবহার করি না, ঠিক তেমনি ইন্টারনেট জগতেও অন্যের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা, কারো ক্ষতি না করা এবং সঠিক তথ্য প্রচার করা হল নৈতিকতা। সহজ কথায়, প্রযুক্তির বিশাল শক্তিকে ভুল কাজে ব্যবহার না করে বরং সত্য, সুন্দর এবং অন্যের উপকারে ব্যবহার করার বিবেকবোধই হল ডিজিটাল জগতের নৈতিকতা। এটি কোনো আইন নয়, বরং এটি আমাদের মনের সেই শিক্ষা যা আমাদের একজন ভালো ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তোলে। প্র্যাকটিক্যাল লাইফ ব্যবহারিক উদাহরণ: ধরুন, আপনি ইন্টারনেটে একটি চমৎকার ছবি বা লেখা খুঁজে পেলেন যা আপনার খুব পছন্দ হয়েছে। এখন আপনি চাইলে খুব সহজেই সেই ছবিটি ডাউনলোড করে নিজের নামে আপনার ফেসবুক প্রোফাইলে পোস্ট করতে পারেন এবং সবাই ভাববে এটি আপনারই কাজ। কিন্তু আপনি যদি ডিজিটাল নৈতিকতা মেনে চলেন, তবে আপনি তা করবেন না। বরং আপনি ওই ছবিটির আসল মালিকের নাম উল্লেখ করবেন বা তাকে ক্রেডিট দেবেন। আবার ধরুন, আপনি আপনার বন্ধুর ফোনের পাসওয়ার্ড কোনোভাবে জেনে গিয়েছেন। নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে আপনি কখনোই তার অনুমতি ছাড়া তার ফোন খুলে তার মেসেজ বা গ্যালারি চেক করবেন না। বাস্তব জীবনে এভাবেই অন্যের মেধা ও গোপনীয়তাকে সম্মান জানানোই হল ডিজিটাল নৈতিকতার আসল পরীক্ষা। এর ফলে ইন্টারনেটে সবার মধ্যে বিশ্বাস ও শ্রদ্ধার সম্পর্ক বজায় থাকে। ডিজিটাল জগতের নৈতিকতার 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য। ডিজিটাল নৈতিকতা কিভাবে আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং কেন এটি গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করে নিচে 10টি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করা হল। ১. ব্যক্তিগত গোপনীয়তার সম্মান করা। ডিজিটাল নৈতিকতার সবথেকে প্রধান বৈশিষ্ট্য হল অন্যের প্রাইভেসি বা গোপনীয়তাকে শ্রদ্ধা করা। অনুমতি ছাড়া কারো ইমেইল পড়া, কারো ফেসবুক অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করা বা কারো ব্যক্তিগত ছবি দেখা নৈতিকতা বিরোধী কাজ। এটি মানুষকে ডিজিটাল জগতে নিরাপদ অনুভব করতে সাহায্য করে। ২. মেধাস্বত্ব বা কপিরাইট মান্য করা। ইন্টারনেটে পাওয়া যে কোনো তথ্য, ছবি বা ভিডিওর একজন আসল মালিক থাকেন। নৈতিকতা শেখায় যে অন্যের সৃজনশীল কাজ নিজের নামে চালিয়ে দেওয়া, প্লেজিয়ারিজম, অন্যায়। সব সময় আসল নির্মাতাকে স্বীকৃতি দেওয়া বা তার অনুমতি নেওয়া একজন সৎ মানুষের বৈশিষ্ট্য। ৩. সঠিক ও সত্য তথ্য প্রচার। ইন্টারনেটে কোনো কিছু শেয়ার করার আগে সেটি সত্য কিনা তা যাচাই করা নৈতিকতার অংশ। না জেনে কোনো গুজব বা ভুয়া খবর, ফেক নিউজ ছড়িয়ে দেওয়া সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। সব সময় সত্যের পক্ষে থাকা এবং মিথ্যা বর্জন করা ডিজিটাল জগতের একটি গুরুত্বপূর্ণ আদর্শ। ৪. সাইবার বুলিং ও হয়রানি বন্ধ করা। সোশ্যাল মিডিয়ায় কাউকে নিয়ে উপহাস করা, কারো কমেন্ট বক্সে গালি দেওয়া বা কাউকে মানসিকভাবে ছোট করা সম্পূর্ণ অনৈতিক। ডিজিটাল নৈতিকতা আমাদের শেখায় স্ক্রিনের ওপাশে থাকা মানুষটিরও অনুভূতি আছে, তাই সবার সাথে মার্জিত ও ভদ্র আচরণ করা উচিত। ৫. সফটওয়্যার পাইরেসি বর্জন করা। দামি সফটওয়্যার বা গেমের ক্র্যাক বা নকল ভার্সন ব্যবহার করা এক ধরনের চুরি। নৈতিকতা সম্পন্ন একজন ব্যবহারকারী সবসময় আসল সফটওয়্যার কেনার চেষ্টা করেন অথবা ফ্রি ও ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করেন। এটি নির্মাতাদের তাদের পরিশ্রমের সঠিক মূল্য পেতে সাহায্য করে। ৬. ক্ষতিকর প্রোগ্রাম তৈরি না করা। হ্যাকিং করা বা অন্য কারো কম্পিউটারে ভাইরাস ও ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়া একটি জঘন্য অপরাধ। ডিজিটাল নৈতিকতা আমাদের প্রযুক্তিকে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করতে নিষেধ করে। নিজের কারিগরি জ্ঞানকে অন্যের ক্ষতি করার বদলে উপকারের কাজে লাগানোই হল আসল বীরত্ব। ৭. অন্যের সময় ও ব্যান্ডউইথ বাঁচানো। অকারণে কাউকে বারবার স্প্যাম মেসেজ পাঠানো বা বড় বড় অপ্রয়োজনীয় ফাইল পাঠিয়ে অন্যের ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া অনৈতিক। ইন্টারনেটের সম্পদগুলো সবার জন্য, তাই পরিমিত ও দায়িত্বশীলভাবে এগুলো ব্যবহার করা উচিত যাতে অন্যদের সমস্যা না হয়। ৮. ডিজিটাল বৈষম্য দূর করা। প্রযুক্তির সুবিধা যেন সবাই সমানভাবে পায় সেদিকে খেয়াল রাখা নৈতিকতার অংশ। যারা প্রযুক্তিতে পিছিয়ে আছে তাদের সাহায্য করা এবং ইন্টারনেটে কোনো বর্ণ, ধর্ম বা লিঙ্গ বৈষম্যমূলক আচরণ না করা একটি উন্নত ডিজিটাল সমাজের বৈশিষ্ট্য। ৯. নিজের পাসওয়ার্ড ও তথ্যের সুরক্ষা। নিজের নিরাপত্তা নিশ্চিত করাও এক ধরনের নৈতিক দায়িত্ব। আপনি যদি নিজের পাসওয়ার্ড সহজ রাখেন বা অসতর্ক থাকেন, তবে আপনার মাধ্যমে হ্যাকাররা অন্যদেরও ক্ষতি করতে পারে। তাই নিজেকে নিরাপদ রাখা মানে পুরো ডিজিটাল নেটওয়ার্ককে নিরাপদ রাখা। ১০. ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ হওয়া। পরিশেষে, ডিজিটাল নৈতিকতার মূল বৈশিষ্ট্য হল পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ইন্টারনেট জগৎ রেখে যাওয়া। আমরা আজ যেভাবে ইন্টারনেট ব্যবহার করব, ছোটরা সেটাই শিখবে। একজন নতুন শিক্ষার্থী হিসেবে এটি বোঝা জরুরি যে প্রযুক্তির চেয়েও বড় হল মানুষের চরিত্র এবং নৈতিকতা।